জয়েন্ট ফ্যামিলিতে থাকার সুবাদে প্রতিদিনই কারোর না কারোর আবদার সামলাতে হয়। শীতের সময় প্রায়ই আবদার শুনি পিঠে বানানোর। সব সময় চালের গুঁড়ো দিয়ে পিঠে বানানো হয় না। চটজলদি মাঝে মাঝে এভাবে সুজি দিয়ে নানা রকম পিঠে বানিয়ে দিই, যেটা বাড়ির বাচ্চা থেকে বড়রা সবাই এনজয় করে। নমস্কার সবাইকে, সুমেধার রান্নাঘরের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব সুজির রসপুলি। তার জন্য কড়াইতে 1 চামচ ঘিয়ে 1 কাপ মতো সুজি, কাপটা বাড়িতে থাকা কাপ, চায়ের কাপ, একদম লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট একটু নাড়াচাড়া করে যখন বেশ সুজি থেকে সুন্দর একটা গন্ধ আসবে, এখানে 1 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি ময়দা। ময়দা এর থেকে বেশি ব্যবহার করব না। দিয়ে দেবো ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল কোড়া 1/2 কাপ পরিমাণে, তবে ফ্রেশ নারকেল কোড়া থাকলে অবশ্যই সেটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো গুঁড়ো দুধ 2 টেবিল চামচ মতো। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। এবারে শুকনো কড়াইতেই মিনিট খানেক মতো নাড়বো, খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, যেহেতু নারকেল কোড়া আছে অনেক তাড়াতাড়ি কিন্তু লালচে বা কালার চেঞ্জ হতে থাকে। তো এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি আমি 1/2 কাপ পরিমাণে ব্যবহার করছি, তবে চিনিটা একটু কমও ব্যবহার করতে পারেন, কারণ রসপুলি বানাবো, পরে বানাবো আমরা ক্ষীর বা মালাই, যেটাই বলা হয় না কেন, সেটা বানাবো, সেখানেও কিছুটা চিনি পড়বে, সেই আন্দাজে এখানে চিনিটা দিতে হবে। তো জাস্ট আর 30 সেকেন্ড মধ্যে একটু নাড়াচাড়া করব। আগে থেকে লিকুইড দুধ জাল করে রেখেছিলাম, জাল করে নর্মাল টেম্পারেচারেই ছিল, তবে উষ্ণ করেও রাখতে পারেন, তবে গরম দুধ ব্যবহার করবেন না, সুজি কিন্তু দলা পাকিয়ে যাবে। একদম লো ফ্লেম রেখে অল্প অল্প করে লিকুইড দুধ দেবো, আর এভাবেই কিন্তু অনবরত মেশাতে থাকবো, তাহলে মিশ্রণটা অনেক বেশি মসৃণ হবে, কোনো রকম লাম্প থাকবে না। যদি সুজি 1 কাপ নিই, লিকুইড দুধ কিন্তু 2 কাপ নিতে হবে, ডাবল পরিমাণে নিতে হবে। তো এখানে আমি সেই একই পরিমাণে 1 কাপ যেহেতু সুজি নিয়েছি, 2 কাপ লিকুইড দুধের ব্যবহার করছি, এবং ভালো মতো সমস্ত কিছুকে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখবেন এটা কড়াইটা থেকে ছাড়তে শুরু করবে, একত্র হয়ে যাবে সব এক জায়গাতে। যদি এই সময় প্রয়োজন হয় আরও 1 চামচ ঘিয়ের ব্যবহার করতে পারেন, তবে কিন্তু প্রয়োজন হয় না, যেহেতু প্রথমেই ঘি দিয়েছি একটু, তাই আর কোনো রকম ঘিয়ের দরকার লাগে না। আস্তে আস্তে দেখবেন মিশ্রণটা একটা মন্ড বা একটা দলা টাইপের হয়ে যাচ্ছে, কড়াইটা থেকে এভাবে ছেড়ে আসছে, একত্র হয়ে যাচ্ছে। এই সময় নরম থাকা অবস্থাতেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, এর থেকে বেশি সুজিটাকে আর শক্ত করব না। মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, আর একটু ছড়িয়ে দিয়ে খানিকটা ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, যে এত গরম ভাবটা সেটা যাতে চলে যায়। উষ্ণ অবস্থাতে কিন্তু আমাদের পিঠেগুলোকে তৈরি করতে হবে। যখন হাত দিয়ে ছোঁয়ার মতো অবস্থায় থাকবে, হাতে একটুখানি ঘি মাখিয়ে নেবেন, আর হাত দিয়ে মিনিটখানেক মতো একটু ভালো মতো মেখে নিয়ে আর একটু মসৃণ করে নেব। মসৃণ হয়ে গেলে পিঠে আপনারা যেমন শেপ দিতে চাইছেন, আপনারা এটাকে ছোট ছোট পুলির মতো তৈরি করতে পারেন, বা রসমালাইয়ের মতো গোল গোল বলের মতো কিন্তু তৈরি করতে পারেন। আমি রসপুলি যেরকম হয় সেরকমভাবেই শেপ দিয়ে নিচ্ছি। 2 হাতের মাঝখানে এভাবে গোল করে দিয়ে হালকা হাতে একটুখানি লম্বাটে করে দিচ্ছি। প্রত্যেকটা পিঠা একই রকমের শেপ দিয়ে নেব, আর চেষ্টা করব খুব বেশি ছোট বড় যাতে না হয়, যাতে পিঠেগুলো একসাথে সবকটা সেদ্ধ হয়। যদি মনে হয় যে মিশ্রণটা খুব বেশি টাইট হয়ে গেছে, সেক্ষেত্রে অল্প একটু জলের ছিটে দিয়ে মেখে নেবেন, দেখবেন আবারও নরম হয়ে গেছে। সবকটা পিঠা আমি তৈরি করে রেখেছি, যেহেতু আমাদের একটু সময় লাগবে পরের স্টেপটার জন্য, তাই এরকম একটা কাপড় চাপা দিয়ে রাখবেন, তাহলে আর শক্ত হয়ে যাবে না উপর থেকে। কিছুটা পাটালি গুড় আমি গ্রেট করে নিচ্ছি, যাতে পিঠেটা বানাতে আমাদের সুবিধা হয়। যদি নলেন গুড় ব্যবহার করেন সেক্ষেত্রে গ্রেট করার দরকার নেই, আর এর বদলে চিনিরও ব্যবহার করতে পারেন। কড়াইতে বসিয়ে দেবো লিকুইড দুধ, আমি নর্মাল টোন্ড মিল্কটাই ব্যবহার করছি, চাইলে ফুল ফ্যাট দুধ ব্যবহার করতে পারেন, স্বাদ কিন্তু আরও ভালো হয়। 1/2 লিটার পরিমাণে নিলাম, দুধটাকে প্রথমে জাল দিয়ে নেব, আর এখান থেকে অল্প পরিমাণে দুধ যখন জাল হয়ে যাবে তুলে রাখছি বাটিতে। ধরুন ওই 1/4 কাপ মতো দুধ আমি লিকুইড দুধ তুলে রাখছি। বাকি যে দুধটা কড়াইতে রয়েছে সেটা কিন্তু বেশি ফোটানোর বা ঘন করার দরকার নেই, জাল হয়ে গেলে জাস্ট 1 মিনিট মতো ফোটালেই হবে। তারপর এই ফুটন্ত দুধের মধ্যে একে একে বানিয়ে রাখা পিঠেগুলোকে ছেড়ে দেবো। খুব বেশি ঘন করার দরকার নেই, কারণ পিঠেগুলো সেদ্ধ হওয়ার সময় কিন্তু দুধটা খানিকটা ঘন হয়ে যাবে। সমস্ত পিঠেগুলো এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আমাদের সেদ্ধ করতে দিতে হবে, একদম লো ফ্লেমে রেখে। অবশ্যই মাঝে মাঝে কড়াই ঢাকনাটাকে খুলে একটু নাড়াচাড়া করে দেবেন। দেখুন পিঠেগুলো এখন দুধের তলার দিকে কিন্তু বসে রয়েছে, এগুলো সেদ্ধ হতে থাকলে আস্তে আস্তেই কিন্তু ভেসে উঠবে দুধের উপরে। তো ঢাকা দিয়ে দিচ্ছি, আর আগে থেকে যে লিকুইড দুধটা আমরা একটু উষ্ণ করে তুলে রাখলাম, সেই দুধটা কিন্তু একটু নর্মাল তাপমাত্রায় যখন আসবে, 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো মিশিয়ে দেবো। গরম দুধে চালের গুঁড়ো মেশাতে গেলে দলা পাকিয়ে যায়, তাই নর্মাল তাপমাত্রা বা একটু উষ্ণ অবস্থাতে চালের গুঁড়োটা মেশাবো। চালের গুঁড়োটা আর এই দুধটা মিশিয়ে দিয়ে যখন আমরা এই মালাইতে দেবো, মালাইটা অনেক তাড়াতাড়ি ঘন হয়, আর মালাইয়ের স্বাদটাও কিন্তু খুব ভালো হয়।
দেখুন আস্তে আস্তে পিঠেগুলো সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট 3 জন্যে, ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে আবারও 2-3 মিনিটের জন্য একদম লো ফ্লেমে বসিয়ে সেদ্ধ হতে দেবো। পিঠেগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। একটা পিঠে এভাবে তুলে নিয়ে একটু দেখে নেবেন, দেখুন স্প্যাচুলা দিয়ে ভাঙছি তাতেই কিন্তু নরম ভেঙে যাচ্ছে, এতটাই নরম হয়ে গেছে। পিঠে সেদ্ধ হয়ে গেছে। এবারে যে চালের গুঁড়ো মেশানো দুধের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দেবো, আর তার সাথে এখানে দিয়ে দেবো 1 চামচ মতো নারকেল কোড়া। আর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে একবার মিশিয়ে দিতে হবে, যেহেতু চালের গুঁড়ো আর দুধের মিশ্রণটা দিয়েছি, দলা পাকিয়ে যেতে পারে। ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে দিয়ে লো ফ্লেমে আর 2 থেকে 3 মিনিট ফুটতে দেবো। দেখুন মালাইটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এবং এটা আরও খানিকটা ঘন হয়ে যাবে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মিশিয়ে দেবো পাটালি গুড়টা। গুড় যখনই কোনো মালাই বা দুধের মিশ্রণে দেবেন সবসময় লো ফ্লেমে বা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলে ভালো হয়। না হলে অনেক সময় দেখা যায় যে গুড়ের জন্যে দুধটা কেটে যায়। তো একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। সবশেষে 2টো ছোটো এলাচ দিলাম ফাটিয়ে, এলাচের গুঁড়ো দিতে পারেন। সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে মিনিট 2-3 ফুটিয়ে নিয়েছি একদম লো ফ্লেমে রেখে। আমাদের এই রসবলি কিন্তু একদম রেডি। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিন। ঠান্ডা ঠান্ডা বা গরম গরম পরিবেশন করুন, সবার খুব ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।